ভাবুন তো, যদি আপনি কোনো গভীর জঙ্গলে একটি হিংস্র ও রক্তাক্ত নেকড়েকে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে দেখেন, তবে কি করবেন? সাধারণ মানুষ নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেত। কিন্তু আরবের এক ছোট গ্রামের গরিব কাঠুরিয়া রহমতুল্লাহ তা করেনি। রহমতুল্লাহ ছিলেন অত্যন্ত দয়ালু ও আল্লাহর ওপর অগাধ বিশ্বাসী এক মানুষ, যার সংসার চলত অনেক কষ্টে। ক্ষুধার্ত সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার চিন্তায় যখন তিনি বিভোর, ঠিক তখনই বুনো এই পশুর মুখোমুখি হন তিনি। নিজের জীবন তুচ্ছ করে তিনি সেই হিংস্র নেকড়েটিকে লোহার খাঁচা বা ফাঁদ থেকে মুক্ত করার এক সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন না যে একটি বুনো পশুর প্রতি দেখানো এই সামান্য দয়া তার অন্ধকার জীবনে আশার আলো নিয়ে আসবে। এই একটি ঘটনাই রহমাতুল্লাহর ভাগ্যকে এমনভাবে বদলে দিতে চলেছিল, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। মানুষের চেয়েও একটি পশুর কৃতজ্ঞতা যে কত গভীর হতে পারে, এই গল্পটি তারই এক জীবন্ত উদাহরণ। ক্ষমতার লোভ আর সাধারণ মানুষের সরলতার মাঝে কিভাবে এক অবলা প্রাণী ত্রাতা হয়ে দাঁড়ালো, তা সত্যিই বিস্ময়কর। সততা ও পরোপকারের ফল যে কখনো বৃথা যায় না, এই গল্পের পরতে পরতে সেই শিক্ষাই ফুটে উঠেছে। আজকের গল্পটি এমন এক গরিব মানুষের, যে নিজের প্রাণ বিপদে ফেলে এক পশুর সাহায্য করেছিল। কিন্তু সে জানত না যে এই সিদ্ধান্তই তার ভাগ্য চিরতরে বদলে দিতে চলেছে, এবং যা সামনে ঘটল তা বিশ্বাস করা কঠিন। এক সময়ের কথা, আরবের এক ছোট গ্রামে লোকালয় থেকে কিছুটা দূরে জঙ্গলের ধারে একটি কাঁচা কুঁড়ে ঘর ছিল। সেই কুঁড়ে ঘরে এক গরিব কাঠুরিয়া তার স্ত্রী এবং 2 অবুজ সন্তানের সাথে থাকত। তার নাম ছিল রহমতুল্লাহ। রহমতুল্লাহ অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার মতো মানুষ ছিল। তার পুরো জীবন জঙ্গল থেকে শুকনো কাঠ জোগাড় করা এবং সেগুলো শহরের বাজারে বিক্রি করে নিজের সন্তানদের পেট পালনতেই কাটছিল। সেই সময়টা ছিল খুব কঠিন। দেশে সচ্ছলতা তো ছিল, কিন্তু গরিবদের খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। রহমতুল্লাহর অবস্থা এমন ছিল যে কখনো কখনো তাকে এবং তার সন্তানদের 2-3 দিন পর্যন্ত না খেয়ে থাকতে হতো। কিন্তু রহমতুল্লাহর মুখে কখনো অভিযোগ আসত না। সে সব সময় আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আমার মালিক, তুমিই সেই যে পাথরের ভেতরে লুকিয়ে থাকা পোকাকেও রিজিক দাও। আমার বিশ্বাস তুমি আমার সন্তানদেরও না খেয়ে ঘুমাতে দেবে না। শীতকাল শুরু হয়ে গিয়েছিল। ঠান্ডা বাতাস শরীর ছিঁড়ে ফেলার মতো ছিল। ঘরে না ছিল ঠিকমতো গায়ে দেওয়ার বিছানা, আর না জ্বালানোর জন্য খুব বেশি কাঠ বেঁচেছিল। এক সকালে যখন সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, রহমতুল্লাহ তার পুরনো এবং তালি দেওয়া পোশাক জড়িয়ে কুঁড়েঘর থেকে বের হলো। আজ তার চেহারায় দুশ্চিন্তার গভীর রেখা ছিল। গত 2 দিন ধরে ঘরে জমানো এক দানা শস্যও ছিল না। তার সন্তান হামজা এবং মরিয়ম খিদে ছটফট করছিল, এবং তার স্ত্রী জয়নবের চোখে অসহায়ত্ব পরিষ্কার দেখা যাচ্ছিল। রহমতুল্লাহ তার পুরনো কুঠারটি তুলে নিল, যার ধার এখন কমে গিয়েছিল। সে বিবি জয়নবের দিকে তাকালো এবং ভারী গলায় বলল, তুমি চিন্তা করো না, যদি আল্লাহ চান তবে আজ আমি কাঠ বিক্রি করে আটা এবং কিছু খাবার জিনিস অবশ্যই আনব। শুধু বাচ্চাদের খেয়াল রেখো। এই বলে সে ঘন জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গল ছিল শান্ত এবং ভয়ঙ্কর। উঁচু উঁচু গাছগুলো সূর্যের আলোকে আটকে রেখেছিল, যার কারণে জঙ্গলে দিনের বেলাতেও হালকা অন্ধকার ছায়া থাকত। রহমতুল্লাহর শুকনো কাঠের খোঁজে ঘুরে বেড়াল। তার শরীর খিদে আর দুর্বলতায় কাঁপছিল, কিন্তু তার সন্তানদের নিষ্পাপ মুখগুলো তাকে থামতে দিচ্ছিল না। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের সেই অংশে পৌঁছে গেল যেখানে সাধারণত মানুষ যেতে ভয় পেত। মানুষের ধারণা ছিল যে এই অংশে বুনো পশুদের ধাজত্ব আছে। দুপুর হয়ে গিয়েছিল, কিন্তু রহমতুল্লাহ তেমন কাঠ পায়নি যা সে বাজারে বিক্রি করতে পারে। সে হতাশ হয়ে এক পুরনো গাছের শিকড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে দোয়া করল, ইয়া আল্লাহ, আমার পরীক্ষা নিঃসন্দেহে কঠিন, কিন্তু আমাকে অন্তত এতটুকু শক্তি দাও যাতে আমি খালি হাতে ঘরে না ফিরি। সে যখন দোয়া করছিল, হঠাৎ কিছু দূরে ঝোপের আড়াল থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সেই শব্দ কোনো জানোয়ারের গোঙানির ছিল, যন্ত্রণায় ভরা। রহমতুল্লাহ চমকে উঠল। সে জানত যে এই জঙ্গলে সিংহ, চিতা আর নেকড়ে থাকে। তার প্রথম চিন্তা এটাই আসলো যে এখান থেকে তক্ষুনি পালিয়ে যাওয়া উচিত। কিন্তু সেই শব্দ আবারও এলো, এবং এবার তাতে যন্ত্রণা আগের চেয়েও বেশি ছিল। রহমতুল্লাহ দয়ালু মানুষ ছিল। তার পা থেমে গেল। সে কুঠারটি শক্ত করে ধরল
এবং আস্তে আস্তে ঝোপের দিকে এগোলো। যেই সে ঝোপ সরালো, তার গায়ের লোম খাড়া হয়ে গেল। তার সামনে মাটিতে একটি বিশাল কালো নেকড়ে পড়েছিল। তার পেছনের পা শিকারীদের বসানো লোহার ফাঁদে মারাত্মকভাবে আটকে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল। নেকড়েটি ফাঁদ থেকে বের হওয়ার যত চেষ্টা করছিল, ফাঁদটি ততটাই শক্ত হয়ে যাচ্ছিল। রহমতুল্লাহর মনে ভয়ও ছিল, আবার সহানুভূতিও। আর এটাই ছিল সেই মুহূর্ত যেখানে তাকে এমন এক সিদ্ধান্ত নিতে হতো যা তার পুরো জীবন বদলে দিতে চলেছিল। রহমতুল্লাহ লোহার ফাঁদটি ধরল। ফাঁদ খুব শক্ত ছিল। সেটি খোলার জন্য রহমতুল্লাহকে তার পুরো শক্তি লাগাতে হতো। সে নেকড়েটির চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, হে খোদার মাখলুক, ডরো না, আমি তোমার ক্ষতি করব না, আমি শুধু তোমাকে এই কষ্ট থেকে আজাদ করতে চাই। নেকড়েটি কি তার কথা বুঝতে পারছিল? এটা তো কেউ জানত না। কিন্তু যেই রহমতুল্লাহ ফাঁদের লোহা টানতে শুরু করল, নেকড়েটি যন্ত্রণায় তার চোখ বন্ধ করে নিল। রহমতুল্লাহ তার সমস্ত শক্তি লাগিয়ে দিল এবং নিজের অবশিষ্ট শক্তিটুকু দিয়ে ফাঁদের দুই দিক জোরে টানল। খটাক শব্দ করে ফাঁদটি খুলে গেল। ফাঁদ খুলতেই নেকড়েটি তার জখম হওয়া পা বাইরে বের করল। রহমতুল্লাহ তক্ষুনি পেছনে সরে গেল এবং নিজের কুঠার তুলে নিল, কারণ তার ভয় ছিল যে মুক্ত হতেই নেকড়েটি তার উপর হামলা করে দেবে। কিন্তু নেকড়েটি তা করল না। সে টলটলে উঠে দাঁড়াল। সে তার জখম পা চাটল এবং তারপর নিজের উজ্জ্বল চোখ দিয়ে রহমতুল্লাহর দিকে তাকাল। সেই সময় জঙ্গলে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। রহমতুল্লাহ এবং নেকড়ে একে অপরের দিকে তাকিয়েছিল। নেকড়েটির চোখে এখন আর রাগ ছিল না, বরং অন্য কিছু ছিল, হয়তো কৃতজ্ঞতা অথবা হয়তো এক নীরব প্রতিশ্রুতি। ঠিক তক্ষুনি দূর জঙ্গল থেকে অন্য নেকড়েদের কান্নার শব্দ শোনা গেল। সন্ধ্যা হয়ে আসছিল। রহমতুল্লাহ জানত যে অন্ধকার হওয়ার আগে তাকে জঙ্গল থেকে বের হতে হবে। নেকড়েটি আরও একবার রহমতুল্লাহর দিকে তাকালো এবং তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘন ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রহমতুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে তার প্রাণ বেঁচে গিয়েছে। কিন্তু বিপদ এখনও কাটেনি। দিন শেষ হয়ে গিয়েছিল এবং তার কাছে বাড়ি নিয়ে যাওয়ার মতো না ছিল কাঠ আর না ছিল খাবার। সে খালি হাতে বাড়ি ফিরবে কিভাবে? এই চিন্তা আর দুঃখে রহমতুল্লাহ মাথা নিচু করে নিল এবং ভারী পায়ে নিজের বাড়ির দিকে চলতে লাগল। সে জানত না যে আজ সে জঙ্গলে যা করেছে তা তার তকদিরকে চিরতরে বদলে দিতে চলেছে। তার খবর ছিল না যে নেকড়েটিকে সে আজ জীবন দিয়েছে, কাল সেটি তার জন্য কি নিয়ে আসতে চলেছে। রাতের অন্ধকার জঙ্গল আর জনপদের উপর পুরোপুরি ছেয়ে গিয়েছিল। যখন রহমতুল্লাহ নিজের বাড়ির কাছে পৌঁছাল, তখন তার পা হৃৎপিণ্ডের মতোই ভারী ছিল। কুড়ে ঘরে একটি হালকা প্রদীপ জ্বলছিল, যার আলো দরজার ফাঁক দিয়ে বাইরে আসছিল। রহমতুল্লাহ দরজায় হাত রাখল, কিন্তু সেটি খোলার হিম্মত হচ্ছিল না। সে জানত যে ভেতরে তার স্ত্রী বিবি জাইনাব এবং সন্তান হামজা ও মরিয়ম তার অপেক্ষা করছে। সে এক লম্বা নিঃশ্বাস নিল, চোখের জল মুছল এবং দরজা খুলে দিল। ভেতরের দৃশ্যটি হৃদয় বিদীর্ণ করার মতো ছিল। বাচ্চারা খিদে কাঁদতে কাঁদতে মাটিতেই শুয়ে পড়েছিল। বিবি জায়নাব বসেছিল এবং তার নজর দরজার দিকেই নিবদ্ধ ছিল। যেই সে রহমতুল্লাহকে খালি হাতে দেখল, তার চেহারায় এক নিরাশার ঢেউ খেলে গেল। কিন্তু সে তক্ষুনি নিজেকে সামলে নিল। সে এক বুদ্ধিমতী এবং ধৈর্যশীল নারী ছিল। রহমতুল্লাহ লজ্জায় মাথা নিচু করে নিল এবং ভাঙা গলায় বলল, বিবি জায়নাব, আমাকে ক্ষমা করে দাও। আজ জঙ্গল আমাকে কিছুই দেয়নি। আজ আমি হেরে গিয়েছি। বিবি জয়নব উঠে রহমতুল্লাহর কাছে এলো। সে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল, না রহমতুল্লাহ, আপনি হারেননি। আল্লাহ নিজের বান্দাদের কখনো বেসাহারা ছড়েন না। হয়তো আজ আমাদের নসিবে খিদে লেখা ছিল, কিন্তু কালকের সূর্য আমাদের জন্য আশার আলো অবশ্যই আনবে। সেই রাতে সেই গরিব কুড়েঘরে উনুন জ্বলল না। রহমতুল্লাহ এবং বিবি জয়নব পেটে পাথর বাঁধল এবং জল খেয়ে শুয়ে পড়ল। বাইরে ঝোড়ো হাওয়া বইছিল এবং জঙ্গল থেকে পশুদের অদ্ভুত শব্দ আসছিল। রহমতুল্লাহর চোখে ঘুম ছিল না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ছিল, যদি কালো কাঠ না পাওয়া যায়, তবে কি আমার বাচ্চারা খিদেই মারা যাবে? মধ্যরাতের সময় ছিল। হঠাৎ কুড়েঘরের দরজার বাইরে কিছু আওয়াজ হলো, যেন কোনো ভারী জিনিস মাটিতে টেনে আনা হচ্ছে। তারপর দরজার কাছে ঘ্রাণ নেওয়ার শব্দ হলো। রহমতুল্লাহ তক্ষুনি জেগে গেল। সে আস্তে করে নিজের কুঠারটি নিল এবং দরজার দিকে এগোল। দরজা খুলতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সামনে সেই বিশাল কালো নেকড়েটি দাঁড়িয়েছিল। তার চোখগুলো অন্ধকারে জোনাকির মতো জ্বলছিল। রহমতুল্লাহ কুঠার তাক করল। বিবি জয়নব ভয়ে চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, দরজা বন্ধ করো।
কিন্তু নেকড়েটি নিজের জায়গা থেকে নড়ল না, সে চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর সে তার মাথা নিচু করল এবং কয়েক পা পেছনে সরে গেল। দরজার চৌকাঠে একটি টাটকা মরা বুনো হরিণ পড়েছিল। রহমতুল্লাহ অবাক হয়ে গেল। সে নেকড়েটির দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সে বলছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এটি আমার উপহার। নেকড়েটি আরও একবার হালকা শব্দ করল এবং তারপর অন্ধকারে মিলিয়ে গেল। রহমতুল্লাহ কুঠার নিচে নামিয়ে নিল। তার চোখে জল চলে এলো। সে হরিণটির দিকে তাকালো, যা এতটাই বড় ছিল যে কয়েকদিন পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থা হতে পারত এবং তার চামড়া বাজারে ভালো দামে বিক্রি হতে পারত। বিবি জয়নব এখনও কাঁপছিল। সে দরজার কাছে এলো এবং বলল, এ কি কাণ্ড! এক বুনো জানোয়ার, এক মানুষ খেকো কালো নেকড়ে আমাদের ঘরে খাবার নিয়ে এসেছে। রহমতুল্লাহ, এটা কি কোনো জাদু নয়? রহমতুল্লাহ বিবি জয়নবের দিকে তাকালো এবং হাসল, সেই হাসি যা অনেক দিন থেকে তার চেহারা থেকে উধাও হয়ে গিয়েছিল। সে বলল, বিবি জয়নব, এটা জাদু নয়, এটা নেকির বদলা। আজ জঙ্গলে আমি এই নেকড়েটিকেই ফাঁদ থেকে মুক্ত করেছিলাম। আমার ভয় ছিল যে এটি আমাকে খেয়ে ফেলবে, কিন্তু দেখো, পশু হয়েও সে মানুষের এহসান ভোলেনি। বিবি জয়নবের চোখেও জল চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, নিঃসন্দেহে আমার রব যাকে চান যেখান থেকে চান রিজিক পৌঁছে দেন। সেই রাতে তাদের ঘরে উনুন জ্বলল। হামজা এবং মরিয়ম পেট ভরে মাংস খেল। রহমাতুল্লাহ হরিণের চামড়াটি পরিষ্কার করল যাতে সকালে সেটি বাজারে বিক্রি করতে পারে। ঘরে স্বচ্ছলতা ফিরে এসেছিল, কিন্তু রহমতুল্লাহ জানত না যে এই স্বচ্ছলতা তার জন্য এক নতুন বিপদও নিয়ে আসতে চলেছে। পরের সকালে যখন রহমতুল্লাহ হরিণের চামড়া নিয়ে বাজারে যাচ্ছিল, তখন পথে তার সাথে গ্রামের সর্দার খান বাহাদুরের দেখা হয়ে গেল। খান বাহাদুর এক লোভী এবং জালেম মানুষ ছিল। যখন তার নজর রহমতুল্লাহর হাতের এই মূল্যবান এবং চকচকে চামড়ার উপর পড়ল, তার চোখে লোভ চকচক করে উঠল। খান বাহাদুর গঁফে তা দিয়ে কর্কশ গলায় বলল, ওরে রহমতুল্লাহ, থাম। তোর মতো ফকিরের কাছে শিকারের এই শাহী চামড়া কোথা থেকে এলো? সত্যি করে বল, তুই কি রাজকীয় জঙ্গলে চুরি করেছিস? রহমতুল্লাহর বুক ধক করে উঠল। সে জানত যে খান বাহাদুরের সাথে লাগার অর্থ হল মৃত্যুকে নিমন্ত্রণ জানানো। বাজারের মাঝখানে খান বাহাদুরের ভারী এবং দাপুটে গলা প্রতিধ্বনিত হচ্ছিল। রহমতুল্লাহ কুঁকড়ে দাঁড়িয়েছিল। তার হাতে সেই মূল্যবান চামড়া ছিল যা তার দারিদ্র্য দূর করতে পারত, কিন্তু এখন তার সামনে গ্রামের সবচেয়ে অত্যাচারী লোক দাঁড়িয়েছিল। খান বাহাদুর তার ঘোড়া থেকে নিচে নামল এবং রহমতুল্লাহর হাত থেকে চামড়া ছিনিয়ে নিতে লাগল। রহমতুল্লাহ ভয় পেয়েও নিজের দখল আলগা করল না এবং মিনতি করে বলল, মালিক, এটা চুরির নয়, এটা আল্লাহর দেওয়া রিজিক। আমার বাচ্চারা ক্ষুধার্ত। এই চামড়া বিক্রি করে আমাকে ঘরের জন্য রেশন নিতে হবে। আমার উপর রহম করেন। খান বাহাদুর জোরে হাসল। সে রহমতুল্লাহর বুকে ধাক্কা দিল এবং চামড়া ছিনিয়ে নিল। আল্লাহর রিজিক? আরে ফকির, আমাদের কি বোকা মনে করিস? এত চমৎকার চামড়া, তাও আবার তীর বা বল্লমের কোনো চিহ্ন ছাড়া। নিশ্চয়ই তুই রাজকীয় জঙ্গলে গিয়ে ফাঁদ পেতেছিস। তুই জানিস না রাজকীয় জঙ্গলে শিকার করা নিষেধ? আমি চাইলে এখনই তোকে সিপাহীদের হাতে তুলে দিতে পারি, আর তুই অন্ধকুঠুরিতে পচে মরবি। রহমতুল্লাহর চোখে জল চলে এলো। সে বলল, না মালিক, আমি কোনো গুনাহ করিনি। এই শিকার এক নেকড়ে। তার কথা শেষ হওয়ার আগেই খান বাহাদুর তাকে ধমকে উঠল, চুপ! নেকড়ের গল্প নিজের বউকে শোনাস? কোনো বুনো জানোয়ার কি কখনো মানুষের সাহায্য করে? এই চামড়া এখন শাহী খাজানায় জমা হবে, অথবা এভাবে ভাব যে এটা তোর জান বকশিস করার জরিমানা। এখান থেকে পালা, এর আগে যে আমার ইচ্ছা বদলে যায় এবং আমি তোকে চাবুক মারি। রহমতুল্লার কাছে কোনো উপায় ছিল না। সে দুর্বল ছিল এবং খান বাহাদুর শক্তিশালী। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন তামাশা দেখছিল, কিন্তু খান বাহাদুরের ভয়ে কেউ রহমতুল্লার সাহায্যের জন্য এগিয়ে এলো না। রহমতুল্লাহ এক শেষ নজর তার মূল্যবান চামড়ার উপর ফেলল, যা সেই জালেম সর্দার নিজের সাথে নিয়ে যাচ্ছিল। সে খালি হাতে ভাঙা মন নিয়ে সেখান থেকে ফিরে গেল। যখন সে বাড়ি পৌঁছল, বিবি জয়নব তার অবস্থা দেখে তক্ষুনি ভিজে গেল যে খারাপ কিছু হয়েছে। রহমতুল্লাহ সব কথা বলে দিল। বিবি জয়নবের মনও ভেঙে গেল, কিন্তু সে তবুও তার স্বামীকে সান্ত্বনা দিল। সে বলল, দুঃখ করবেন না, মানুষ আমাদের হক ছিনিয়ে নিয়েছে, কিন্তু দাতা তো ওপরে বসে আছেন। দেখেন, সেই জানোয়ার কালো নেকড়ে এই মানুষ খান বাহাদুরের চেয়ে কত ভালো প্রমাণ হলো।
একজন না চাইতেই দিল, আর অন্যজন আমাদের কাছে যা ছিল তাও ছিনিয়ে নিল। পরের কয়েকটা দিন খুব কষ্টে কাটল, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই ছিল যে সেই কালো নেকড়ে এখন প্রতি দ্বিতীয় বা তৃতীয় রাতে তাদের ঘরের বাইরে আসত। কখনো সে কোনো খরগোশ রেখে যেত, আবার কখনো কোনো বুনো পাখি। রহমতুল্লাহ এবং নেকড়ের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। রহমতুল্লাহর এখন এই ভয়ঙ্কর জানোয়ারটিকে আর ভয় লাগত না। সে রাতে আস্তে করে দরজা খুলত, নেকড়েটি দূরে দাঁড়িয়ে তাকে দেখত, লেজ নাড়ত এবং তারপর অন্ধকারে মিলিয়ে যেত। সেই অবলা জানোয়ার এখন এই গরিব পরিবারের রক্ষক হয়ে উঠেছিল। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। এক দুপুরে গ্রামে জোরে জোরে ঢোল বাজতে লাগল। গ্রামের চৌকিদারের উচ্চ কণ্ঠ শোনা গেল, শুনুন, শুনুন, শুনুন। রহমতুল্লাহ এবং বাকি গ্রামবাসী তাদের কুড়েঘর থেকে বাইরে বেরিয়ে এলো। চৌকিদার ঘোষণা করল, সমস্ত গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে আমাদের দেশের বাদশাহ সুলতান মাহমুদ শাহ শিকারের জন্য আমাদের জঙ্গলে পদার্পণ করছেন। আগামী 3 দিন পর্যন্ত কোনো সাধারণ মানুষ জঙ্গলে প্রবেশ করবে না। জঙ্গল খালি করে দেওয়া হোক, যাতে সুলতান নিশ্চিন্তে শিকার করতে পারেন। যাকে জঙ্গলে দেখা যাবে তাকে সুলতানের শত্রু মনে করা হবে। এই খবর শুনেই রহমতুল্লাহর কপালে ঘাম দেখা দিল। সে নিজের নয়, বরং তার বন্ধু সেই কালো নেকড়েটির জন্য চিন্তিত হয়ে পড়ল। সুলতান মাহমুদ শাহ এক দক্ষ শিকারী হিসেবে পরিচিত ছিলেন। তার নিশানা কখনো ভুল হতো না। যদি সুলতান জঙ্গলে আসেন, তবে তিনি অবশ্যই সেই বিরল কালো নেকড়েটিকে শিকার করতে চাইবেন। রহমতুল্লাহ আস্তে করে বলল, না, আমাকে তাকে বাঁচাতে হবে। সে আমার প্রাণ বাঁচিয়েছিল, আমার বাচ্চাদের পেট ভরিয়েছিল। আমি তাকে সুলতানের তীরের নিশানা হতে দিতে পারি না। সেই সন্ধ্যায় খান বাহাদুর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আস্ফালন করছিল। আমি নিজে সুলতানকে জঙ্গলের সেই অংশে নিয়ে যাব যেখানে সবচেয়ে বেশি শিকার পাওয়া যায়। সুলতান খুশি হয়ে আমাকে পুরস্কার দেবেন। রহমতুল্লাহ জানত যে খান বাহাদুর জঙ্গলের সেই অংশের কথাই বলছে যেখানে সেই কালো নেকড়েটি থাকে। বিকেলের সূর্য ডুবে যাচ্ছিল এবং জঙ্গলের ওপর এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে যাচ্ছিল। রহমতুল্লাহ এক বিপজ্জনক সিদ্ধান্ত নিল। শাহী নির্দেশ সত্ত্বেও তাকে জঙ্গলে যেতে হবে। তাকে তার বন্ধুকে সতর্ক করতে হবে যাতে সে এখান থেকে দূরে চলে যায়। কিন্তু রহমতুল্লাহ জানত না যে জঙ্গলে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। আর তাকদীর সিদ্ধান্ত নিয়েছিল যে সুলতান মাহমুদ শাহ, খান বাহাদুর এবং সেই অনুগত কালো নেকড়ে একই ময়দানে মুখোমুখি এসে দাঁড়াবে। সূর্য মাথার ওপরে এসেছিল, কিন্তু জঙ্গলের এই অংশে এত ঘন ঝোপঝাড় আর পুরনো গাছ ছিল যে রোদ মাটি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। রহমতুল্লাহ নিজের প্রাণ হাতে নিয়ে শাহী নির্দেশ অমান্য করে জঙ্গলে প্রবেশ করেছিল। সে প্রতিটি শব্দে চমকে উঠছিল। তার শাহী সিপাহীদেরও ভয় ছিল, আবার বুনো জানোয়ারদেরও। কিন্তু নিজের অনুগত বন্ধু নেকড়েটিকে বাঁচানোর চিন্তা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে জানত যে খান বাহাদুর বাদশাকে এই এলাকাতেই নিয়ে আসবে, যেখানে সেই কালো নেকড়েটি থাকত। অন্যদিকে জঙ্গলের বাইরের অংশে রাজকীয় তাঁবু খাটানো হয়েছিল। সুলতান মাহমুদ শাহ তার ঘোড়ায় সাওয়ার ছিলেন। তার সাথে ছিল সিপাহীদের একটি ছোট দল, আর সবার আগে পথ দেখানো খান বাহাদুর। খান বাহাদুর তোষামদিতে মেতেছিল। সে নিচু হয়ে বলল, হুজুর, আর সামান্য একটু সামনে। আমি নিজে দেখেছি যে জঙ্গলের এই অংশে দুর্লভ সব জানোয়ার থাকে। এমন শিকার আপনি আর কোথাও পাবেন না। সুলতান মাহমুদ শাহ ছিলেন একজন সাহসী ও নির্ভীক বাদশাহ, কিন্তু তিনি তোষামদি পছন্দ করতেন না। তিনি গম্ভীরভাবে বললেন, বাহাদুর, মনে রেখো, যদি আজ আমাদের কোনো ভালো শিকার না মেলে, তবে তোমার পুরস্কার কিন্তু সাজায় বদলে যেতে পারে। খান বাহাদুরের গলা শুকিয়ে গেল। সে ঘাবড়ে গেল, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার পথ ছিল না। হঠাৎ ঝোপের আড়ালে তেজালো খসখস শব্দ হল। একটি অত্যন্ত সুন্দর ও চটপটে বারোশিঙা বিদ্যুতের গতিতে তাদের সামনে দিয়ে চলে গেল। সুলতানের চোখে চমক চলে এলো। এমন চমৎকার জানোয়ার তিনি আগে কখনো দেখেননি। এটাই আমার শিকার! সুলতান চিৎকার করে উঠলেন এবং তার ঘোড়াকে তড়িঘড়ি ছুটিয়ে দিলেন। সুলতান শিকারের নেশায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তার খেয়ালই থাকল না যে তিনি তার সিপাহী এবং খান বাহাদুর থেকে কত দূরে চলে এসেছেন। বারোশিঙাটি ঘন আর পাথুরে পথে দৌড়ে যাচ্ছিল, আর সুলতান তার পিছু নিচ্ছিলেন। দৌড়াতে দৌড়াতে সুলতান জঙ্গলের সেই অন্ধকার অংশে পৌঁছে গেলেন যেখানে দিনের বেলাতেও রাতের আভাস পাওয়া যেত, যেখানকার পথগুলো ছিল গোলক ধাঁধার মতো। হঠাৎ বারোশিঙাটি এক গভীর খাদের কাছে গিয়ে উধাও হয়ে গেল।
সুলতান ঘোড়ার লাগাম টানলেন, কিন্তু ঘোড়াটি মারাত্মকভাবে ভড়কে গেল। হয়তো সে কোনো বিপজ্জনক জানোয়ারের গন্ধতে এগিয়েছিল। ঘোড়াটি পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেল, আর সুলতান, যিনি অসতর্ক ছিলেন, নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে মাটিতে পড়ে গেলেন। সুলতান সামলে ওঠার আগেই তার ঘোড়াটি ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এখন জঙ্গলে নিস্তব্ধতা বিরাজ করছিল। সুলতান মাহমুদ শাহ একা ছিলেন। তার কাছে শুধু তার তলোয়ার আর কোমরে বাঁধা খঞ্জর ছিল। তার রাজকীয় বাহিনী পেছনে রয়ে গিয়েছিল, এবং ডাক দিলেও কোনো সাড়া আসছিল না। কেউ আছো? সুলতান আওয়াজ দিলেন, কিন্তু জবাবে শুধু ভয়ঙ্কর প্রতিধ্বনি ফিরে এলো। ঠিক সেই সময় রহমতুল্লাহ, যে কাছেই এক ঘন গাছের আড়ালে লুকিয়েছিল, বাদশাকে দেখে নিল। সে চিনে ফেলল যে ইনি দেশের সুলতান। রহমতুল্লাহ বাইরে বের হতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে এমন কিছু দেখল যা তার পা থামিয়ে দিল। সুলতানের পেছনে শুকনো পাতার ওপর ভারী পায়ের শব্দ হল। সুলতান ঘুরে তাকালেন। সামনে ঝোপঝাড় থেকে এক মানুষ খেকো সিংহ বেরিয়ে আসছিল। এটি ছিল জঙ্গলের রাজা, যে হয়তো অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। সিংহের হলুদ চোখ সুলতানের ওপর স্থির ছিল। সে আস্তে আস্তে শিকারী ঢঙে এগিয়ে আসছিল। সুলতান একজন দক্ষ যোদ্ধা ছিলেন। তিনি তক্ষুনি নিজের তলোয়ার বের করে নিলেন, কিন্তু সিংহের বিশাল শরীর আর শক্তির সামনে একজন একা মানুষের টিকে থাকা মুশকিল ছিল। সিংহ এক জোরালো গর্জন দিল, যাতে পুরো জঙ্গল কেঁপে উঠল। রহমতুল্লার বুক ধড়ফড় করতে লাগল। সে ভাবতে লাগল, আমার কাছে তো শুধু এক পুরনো কুঠার আছে, আমি সিংহের মোকাবিলা কিভাবে করব? কিন্তু যদি আমি কিছু না করি, তবে আমার বাদশা মারা যাবেন। সিংহটি হামলা করে দিল। সে হাওয়ায় লাফ দিল। সুলতান তলোয়ার দিয়ে আঘাত করলেন, কিন্তু সিংহের ভারী থাবার আঘাতে তলোয়ারটি সুলতানের হাত থেকে দূরে ছিটকে গেল। সুলতান মাটিতে পড়ে গেলেন। মৃত্যু তার মাথার উপর দাঁড়িয়েছিল। সিংহটি তার চোয়াল খুলে সুলতানের ঘাড় কামড়ে ধরতে যাবে, ঠিক তখনই রহমতুল্লাহ চোখ বন্ধ করে নিল। সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে যখন সিংহটি সুলতানের প্রাণ মিতেই যাচ্ছিল, ডান দিকের ঝোপ থেকে এক কালো তুফান বেরিয়ে আসলো। বিজলির গতিতে একটি কালো ছায়া হাওয়ায় ভাসল এবং সরাসরি সিংহের ওপর গিয়ে পড়ল। সে আর কেউ নয়, রহমতুল্লাহর সেই অনুগত বন্ধু কালো নেকড়েটি ছিল। নেকড়েটি নিজের প্রাণের পরোয়া না করে সিংহের ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দিল। সিংহটি, যে নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল, এই আকস্মিক হামলায় ভ্যাবাচ্যাক্কা খেয়ে গেল। সে পেছনে সরে গিয়ে গর্জন করল। নেকড়েটি আকারে সিংহের চেয়ে ছোট ছিল, কিন্তু তার সাহস ছিল পাহাড়ের মতো। সে সিংহ আর সুলতানের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। তার শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল এবং সে সিংহের চোখের দিকে তাকিয়ে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। সুলতান অবাক হয়ে গিয়েছিলেন। তিনি মাটিতে পড়ে এই দৃশ্য দেখছিলেন। একটি বুনো জানোয়ার অন্য এক বুনো জানোয়ারের হাত থেকে মানুষের প্রাণ বাঁচানোর জন্য লড়ছে। কিন্তু সিংহ তো সিংহই। সে সামলে উঠেই নেকড়েটির ওপর এক জোরালো আঘাত করল। নেকড়েটি দূরে ছিটকে পড়ল, কিন্তু সে তক্ষুনি উঠে দাঁড়াল। এখন জঙ্গলের আইন চালু হয়ে গিয়েছিল। একদিকে ছিল শক্তি আর অন্যদিকে ছিল আনুগত্য। রহমতুল্লাহ জানত যে নেকড়েটি বেশিক্ষণ সিংহের মোকাবিলা করতে পারবে না। এখন তামাশা দেখার সময় ছিল না। জঙ্গলের এই নির্জনে মৃত্যুর এক খেলা চলছিল। সিংহটি, যে নিজের শক্তির নেশায় মত্ত ছিল, সে নেকড়েটিকে মারাত্মকভাবে জখম করে দিয়েছিল। নেকড়েটির কালো শরীরে এখন লাল রক্তের ছোপ পরিষ্কার দেখা যাচ্ছিল। সিংহ তার ভারী থাবা দিয়ে এক প্রচণ্ড আঘাত করল, যাতে নেকড়েটি হাওয়ায় উড়তে উড়তে দূরে এক পাথরে গিয়ে ধাক্কা খেল। নেকড়েটি যন্ত্রণায় কোকিয়ে উঠল, কিন্তু সে হার মানল না। সে টলটলে টলটলে আবারও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। তার আনুগত্য তার শক্তির চেয়ে অনেক বেশি বড় ছিল। অন্যদিকে সুলতান মাহমুদ শাহ এখনও মাটিতেই ছিলেন এবং নিজের তলোয়ার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিলেন। কিন্তু সিংহ এখন তার দিকে ঘুরে গিয়েছিল। সিংহ বুঝে গিয়েছিল এই ছোট কালো জানোয়ার অর্থাৎ নেকড়েটি তাকে শুধু বিড়ম্বনায় ফেলছে। আসল শিকার তো ওই মানুষ অর্থাৎ সুলতান। সিংহ এক ভয়ঙ্কর গর্জন দিল এবং লাফ দেওয়ার জন্যে তার পেছনের পা ভাঁজ করল। গাছের আড়ালে লুকিয়ে থাকা রহমতুল্লার প্রাণ ওষ্ঠাগত হল। তার চোখের সামনে মাত্র দুটি পথ ছিল, হয় সে সেখানেই লুকিয়ে থেকে নিজের প্রাণ বাঁচাবে, অথবা বাইরে বেরিয়ে এসে মৃত্যুর মুখে ঝাঁপ দেবে। সে সেই নেকড়েটির দিকে তাকালো, যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে প্রস্তুত ছিল। না, আমি আমার বন্ধুকে মরতে দেখতে পারি না। রহমতুল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল।
হঠাৎ ঝোপের আড়াল থেকে এক চিৎকার শোনা গেল, ইয়া আল্লাহ, সাহায্য করো! রহমতুল্লাহ তার পুরনো কুঠার হাওয়ায় দোলাতে দোলাতে পাগলের মতো বাইরে বেরিয়ে আসলো। সে নিজের প্রাণের পরোয়া না করে সিংহের দিকে দৌড় দিল। সিংহটি যে সুলতানের ওপর হামলা করতেই যাচ্ছিল, এই নতুন আওয়াজে অবাক হয়ে ঘুরে তাকালো। যেই সিংহটি ঘুরল, রহমতুল্লাহ তার পুরো শক্তি দিয়ে নিজের কুঠার সিংহের পেছনের পায়ে মারল। কুঠারের ধার কম ছিল, তাই সেটি খুব গভীর জখম করতে পারল না, কিন্তু আঘাত এতটাই জোরালো ছিল যে সিংহ যন্ত্রণায় ছটফট করে উঠল। পালান সুলতান, পালান! রহমতুল্লাহ চিৎকার করে উঠল এবং সিংহের নজর নিজের দিকে টানার জন্যে পাথর ছুটতে লাগল। সিংহ এখন রাগে পাগল হয়ে গিয়েছিল। একদিকে সেই জখম নেকড়ে আর অন্যদিকে এই দুর্বল কাঠুরিয়া। সিংহ রহমতুল্লাহর ওপর ঝাঁপিয়ে পড়ল। রহমতুল্লাহ বাঁচার চেষ্টা করল, কিন্তু সিংহের গতি ছিল অনেক বেশি। সিংহের থাবা রহমতুল্লাহর কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল, যাতে তার জামা ছিঁড়ে রক্ত বেরোতে লাগল। রহমতুল্লাহ মাটিতে পড়ে গেল, মৃত্যু তার শিয়রে। সিংহ তার চোয়াল খুলে তাকে কামড়ে ধরতে যাবে, তখনই সেই জখম কালো নেকড়েটি, যে হয়তো নিজের শেষ শক্তিটুকু জোগাড় করে নিয়েছিল, সে আবারও সিংহের পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে সিংহের কান নিজের দাঁত দিয়ে কামড়ে ধরল। সিংহ যন্ত্রণায় পাগল হয়ে গোল গোল ঘুরতে লাগল, যাতে নেকড়েটিকে নিজের পিঠ থেকে ফেলে দিতে পারে। এটাই ছিল সেই মুহূর্ত যার অপেক্ষায় সুলতান মাহমুদ শাহ ছিলেন। সিংহের মনোযোগ পুরোপুরি অন্যদিকে চলে গিয়েছিল। সুলতান দ্রুত তার পড়ে থাকা তলোয়ারটি তুলে নিলেন। তার চোখে একজন যোদ্ধার চমক ছিল। তিনি ইয়া আল্লাহ বলে হুঙ্কার দিলেন এবং পুরো শক্তি দিয়ে সিংহের ঘাড়ে তলোয়ারের আঘাত করলেন। আঘাত এতটাই মোক্ষম আর জোরালো ছিল যে সিংহ সেখানেই নিস্তেজ হয়ে গেল। জঙ্গলের রাজা, যে কিছুক্ষণ আগে মৃত্যু বিলোচ্ছিল, এখন নিজে প্রাণহীন হয়ে পড়েছিল। জঙ্গলে আবারও নিস্তব্ধতা নেমে এলো। শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। রহমতুল্লাহ, যে মাটিতে পড়েছিল, তক্ষুনি উঠে দাঁড়ালো। নিজের ঝরতে থাকা রক্তের কথা তার মনেই ছিল না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সরাসরি সেই কালো নেকড়েটির দিকে দৌড়ালো, যে এখন নিস্তেজ হয়ে মাটিতে পড়েছিল। নেকড়েটির নিঃশ্বাস খুব দ্রুত পড়ছিল এবং তার শরীর থেকে অনেক রক্ত ঝরে গিয়েছিল। আমার বন্ধু, ওঠো, চোখ খোলো! রহমতুল্লাহ নেকড়েটির মাথা নিজের কোলে তুলে নিল এবং কাঁদতে লাগল। সে নিজের গামছা ছিঁড়ে নেকড়েটির জখমে বাঁধতে শুরু করল। সুলতান মাহমুদ শাহ নিজের তলোয়ার খাপে ঢুকিয়ে অবাক আর নিস্তব্ধ হয়ে এই দৃশ্য দেখছিলেন। তিনি তার জীবনে অনেক বড় বড় যুদ্ধ লড়েছেন, কিন্তু এমন আনুগত্য আর এমন বীরত্ব তিনি কখনো দেখেননি। এক গরিব কাঠুরিয়া, যে নিজে খাওয়ার জন্যে মুখাপেক্ষী ছিল, সে একটি পশুর জন্যে নিজের প্রাণ দিতে চলে আসলো। আর একটি বুনো জানোয়ার, যাকে দুনিয়া হিংস্র পশু বলে, সে একজন মানুষের জন্যে নিজের জীবন বাজি ধরল। ঠিক তখনই দূর থেকে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। খান বাহাদুর এবং শাহী সিপাহীদের দল সেখানে পৌঁছে গেল। তারা যেই দেখল সিংহ মোড়ে পড়ে আছে আর সুলতান সেখানে দাঁড়িয়ে আছেন, তারা ঘোড়া থেকে ঝাঁপিয়ে পড়ল। খান বাহাদুরের নজর যখন রহমতুল্লাহ এবং কালো নেকড়েটির উপর পড়ল, সে ভাবল সুলতানকে খুশি করার এটাই ভালো সুযোগ। সে চিৎকার করে উঠল, সিপাহীরা, দেখো, এটা সেই অলক্ষণে কাঠুল্লা, যে নিজের পোষা পশুর সাথে মিলে সুলতানের উপর হামলা করতে এসেছিল। একে গ্রেফতার করো আর ওই নেকড়েটাকে মেরে ফেলো। সিপাহীরা তাদের তলোয়ার বের করে রহমতুল্লাহ আর কালো নেকড়েটির দিকে এগোলো। রহমতুল্লাহ ভয়ে নেকড়েটিকে নিজের বুকে জড়িয়ে ধরল, যেন সে নিজেই ঢাল হয়ে যাচ্ছে। খবরদার! এক ভারী এবং বজ্র কণ্ঠ শোনা গেল। এই আওয়াজ সুলতান মাহমুদ শাহের ছিল। সুলতান নিজের হাত তুলে সিপাহীদের থামার ইশারা করলেন। তার চোখে আগুন জ্বলছিল। তবে এই রাগ রহমতুল্লাহর জন্য নয়, বরং খান বাহাদুরের জন্য ছিল। থামো, সুলতান বললেন, তোমাদের তলোয়ার নামাও। এ কোনো সাধারণ কাঠুরিয়া নয়, এ আমার প্রাণদাতা। আর এই জানোয়ার আজ থেকে শাহী মেহমান। খান বাহাদুরের চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। সিপাহীরা পিছিয়ে গেল। সুলতান রহমতুল্লাহর কাছে আসলেন এবং হাঁটু গেড়ে বসলেন। তিনি তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, হে যুবক, আমি মানুষকে একে অপরকে ধোঁকা দিতে দেখেছি, কিন্তু একজন মানুষ আর পশুর মধ্যে এমন পবিত্র ভালোবাসা প্রথমবার দেখছি। তুমি কে আর এর আসল ঘটনা কি? রহমতুল্লাহ কাঁদতে কাঁদতে সুলতানকে পুরো কাহিনী শুনিয়ে দিল। জঙ্গলে কালো নেকড়েটিকে বাঁচানো থেকে শুরু করে খান বাহাদুরের জুলুম এবং আজ এই নেকড়ের আনুগত্য পর্যন্ত। সুলতান চুপচাপ সব শুনলেন। যখন রহমতুল্লাহ থামল, সুলতানের চোখে জল ছিল। তারপর তিনি উঠে দাঁড়িয়ে খান বাহাদুরের দিকে তাকালেন। সুলতানের নজর তলোয়ারের চেয়েও বেশি তীক্ষ্ণ এবং বিপজ্জনক ছিল। এখন সময় এসেছিল ইনসাফের, এখন সময় এসেছিল তাকদীরের ফায়সালার। সুলতান মাহমুদ শাহের চোখে রাগ ছিল। তিনি নিজের জায়গা থেকে উঠে আস্তে আস্তে পা বাড়িয়ে খান বাহাদুরের কাছে পৌঁছালেন। খান বাহাদুর, যে এতক্ষণ গ্রামের অঘোষিত রাজা হয়েছিল, সেই মুহূর্তে সুলতানের সামনে ভেজা বিড়ালের মতো কাঁপছিল। সুলতান গর্জে উঠে বললেন,
খান বাহাদুর, আমাদের কাছে খবর ছিল যে আমাদের সালতানাতের প্রজারা সুখে আছে, কিন্তু আমাদের জানা ছিল না যে তোমার মতো জালেম লোক আমাদের গরিবদের রক্ত চুষছে। তুমি এমন একজনকে চোর বলেছ যে আনুগত্যের দৃষ্টান্ত। তুমি তার হক ছিনিয়েছ এবং নিজের ব্যর্থতা ঢাকার জন্য তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। খান বাহাদুর হাউমাউ করে সুলতানের পায়ে লুটিয়ে পড়ল। হুজুর, রহম করুন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। সুলতান ঘৃণায় নিজের পা সরিয়ে নিলেন এবং সিপাহীদের হুকুম দিলেন, সিপাহীরা, এই গাদ্দারের গোফ মুড়িয়ে দেওয়া হোক এবং তার মুখ চুনকালি মেখে পুরো গ্রামে ঘোরানো হোক। আজ থেকে তার সমস্ত জমি, জায়গা এবং পদ কেড়ে নেওয়া হলো। তাকে কয়েদখানায় ফেলে দেওয়া হোক যাতে সে বুঝতে পারে অসহায়ত্ব আর ক্ষুধা কী জিনিস। সিপাহীরা তক্ষুনি খান বাহাদুরকে ধরে ফেলল। যে মানুষটি গতকাল পর্যন্ত রহমতুল্লাহকে দেখে হাসছিল, আজ পুরো গ্রাম তার লাঞ্ছনা দেখছিল। এরপর সুলতান আবারও রহমতুল্লাহ আর জখম কালো নেকড়েটির কাছে আসলেন। শাহী হেকিম, যিনি সবসময় সুলতানের সাথে সফর করতেন, তিনি তক্ষুনি নেকড়েটির জখমে মলম লাগিয়ে দিলেন। নেকড়েটির অবস্থা আশঙ্কাজনক ছিল, কিন্তু হেকিম বললেন যে যদি ঠিক মতো যত্ন নেওয়া হয় তবে এটি বেঁচে যাবে। সুলতান রহমতুল্লাহর কাঁধে হাত রাখলেন এবং বললেন, আমার বন্ধু, আজ যদি আমি বেঁচে থাকি তবে তা শুধু তোমার আর এই অবলা জানোয়ারটির কারণে। চাও, কি চাও তুমি? আজ তুমি যাই চাইবে এই সুলতান তা দিতে অস্বীকার করবে না। রহমতুল্লাহ হাত জোর করে ভেজা চোখে বলল, বাদশাহ সালামত, আমার সম্পদের লোভ নেই, শুধু আমার এতটুকু অনুরোধ যে এই কালো নেকড়েটির চিকিৎসা করিয়ে দিন এবং আমার গ্রামের গরিবদের খান বাহাদুরের মতো জালেমদের হাত থেকে মুক্তি দিন। সুলতান রহমতুল্লাহর সারল্য দেখে আরও বেশি খুশি হলেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে এই বুড়ো জঙ্গল আর এর আশেপাশের জমি রহমতুল্লাহর সম্পত্তি। আমরা তোমাকে শাহী রক্ষক খেতাব দিচ্ছি। সরকারি কোষাগার থেকে তোমাকে এত টাকা দেওয়া হবে যে তোমার 7 বংশ ও আরামে জীবন কাটাতে পারবে। তারপর সুলতান হুকুম দিলেন যে কালো নেকড়েটিকে খুব সাবধানতার সাথে শাহী পালকিতে রাখা হোক। যে পালকিতে বাদশাহ সাওয়ার হতেন, আজ সেখানে জঙ্গলের সেই অনুগত জানোয়ারটি শুয়েছিল। যখন শাহী কাফেলা গ্রামে ঢুকল, লোকজন এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সবার আগে রহমতুল্লাহ শাহী ঘোড়ায় সাওয়ার ছিল, আর তার পেছনে শিকল দিয়ে বাঁধা খান বাহাদুর হেঁটে যাচ্ছিল। রহমতুল্লাহর কুঁড়েঘরের বাইরে বিবি জয়নব এবং সন্তান হামজা ও মরিয়ম ঘাবড়ে দাঁড়িয়েছিল। তারা ভেবেছিল হয়তো রহমতুল্লাহকে ধরে আনা হয়েছে, কিন্তু যখন রহমতুল্লাহর রাজকীয় পোশাকে ঘোড়া থেকে নামল, বিবি জয়নব নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। রহমতুল্লাহ দৌড়ে তার স্ত্রী আর সন্তানদের কাছে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, বিবি জয়নব, আল্লাহ আমাদের ডাক শুনেছেন, আমাদের সবরের ফল মিলে গিয়েছে। দেখো, আমাদের বন্ধু কালো নেকড়েও আমাদের সাথে আছে। সুলতান নিজে এগিয়ে এসে হামজা আর মরিয়মের মাথায় হাত রাখলেন এবং তাদের স্বর্ণ মুদ্রায় ভরা থলে দিলেন। সময় গড়িয়ে চলল। সেই দিনের পর রহমতুল্লাহর জীবন পুরোপুরি বদলে গেল। সে তার কাঁচা কুঁড়েঘরের জায়গায় একটি পাকা এবং সুন্দর বাড়ি বানাল, কিন্তু সে কখনো তার পুরনো জীবনের কথা ভুলে যায়নি। সে সবসময় গরিবদের সাহায্য করত এবং ক্ষুধার্তদের খাবার খাওয়াত। আর সেই কালো নেকড়েটিও সুস্থ হয়ে গেল। যদিও সিংহের সাথে লড়াইয়ের কারণে সে এখন এক পায়ে একটু খুঁড়িয়ে চলত, কিন্তু সে জঙ্গলে ফিরে যাওয়ার বদলে রহমতুল্লাহর কাছেই থাকা পছন্দ করল। সে রহমতুল্লাহর বাড়ির আঙিনায় থাকত, বাচ্চাদের সাথে খেলত এবং রাতে বাড়ি পাহারা দিত। গ্রামের মানুষ, যারা আগে সেই নেকড়েটিকে দেখে ভয় পেত, এখন তাকে শ্রদ্ধার চোখে দেখত। মানুষ দূর দূরান্ত থেকে সেই অনুগত কালো নেকড়েটিকে দেখতে আসত যে বাদশাহার প্রাণ বাঁচিয়েছিল। রহমতুল্লাহ প্রায় বিকেলে তার বাড়ির বাইরে বসত। কালো নেকড়েটি তার পায়ের কাছে বসে থাকত, আর সে আকাশের দিকে তাকিয়ে বলতো, নিঃসন্দেহে সম্মান আর অপমান দানকারী আল্লাহই, আর যে কারো ভালো করে কুদরত তাকে এমন পুরস্কার দেয় যা সে কল্পনাও করতে পারে না। এইভাবে এক গরিব কাঠুরিয়ার নেকি আর এক পশুর আনুগত্য শুধু তাদের নিজেদের তাকদিরই বদলে দেয়নি, বরং পুরো গ্রামের ইতিহাস বদলে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি গল্প পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অবশ্যই টিপে দিন, যাতে পরবর্তীতে এমন সব সুন্দর গল্প আপনার কাছে পৌঁছাতে পারে। নিজের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।